জীবনযাত্রার ব্যয় কমানোর জন্য আগামী অক্টোবর থেকে গৃহস্থালী বিদ্যুতের ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। বিদ্যমান ভ্যাট ৫% থেকে নামিয়ে 0 করেছে দেশটির সরকার। তবে এরপরও ইউরোপের অনেক দেশের তুলনায় ব্রিটিশ পরিবারগুলো বেশি দামে বিদ্যুৎ কিনছে। ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে দেখা যায়, গত বছরের দ্বিতীয়ার্ধে মাঝারি আকারের বিদ্যুৎ ব্যবহার করেন এমন ব্রিটিশ পরিবারগুলোর কর ও শুল্ক সহ বিদ্যুতের খরচ ইউরোপে চতুর্থ সর্বোচ্চ। যদিও এরপর থেকে সরকার বিদ্যুৎ বিল কমাতে কিছু পদক্ষেপ নিয়েছে। যুক্তরাজ্যে বিদ্যুতের দাম বেশি হওয়ার প্রধান 3টি কারণ কি, সেটাই জানাবো টিভিএস এক্সপ্লেনারে। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো যে দামে বিদ্যুৎ কেনে তা একটি নিলাম প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়। এই প্রক্রিয়ায় প্রতিটি বিদ্যুৎ উৎপাদনকারী কোম্পানি জানায় যে 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনের বিনিময়ে তারা কত মূল্য গ্রহণ করতে আগ্রহী। বায়ু ও সৌরশক্তির মতো নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের খরচ তুলনামূলকভাবে কম, তাই নিলামে সাধারণত এদের দরই কম থাকে। এরপরই থাকে পারমাণবিক বিদ্যুতের অবস্থান। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচ সবচেয়ে বেশি হয়, কেননা বিদ্যুৎ উৎপাদনে তাদের যেমন জ্বালানি কিনতে হয়, তেমনি কার্বন নিঃসরণের কারণে মাশুলও পরিশোধ করতে হয়। পাইকারি বিদ্যুতের দাম নির্ধারিত হয় গ্রাহকদের চাহিদা মেটাতে ব্যবহার করা সবশেষ ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচের উপর ভিত্তি করে। এর অর্থ হলো, কোনো নির্দিষ্ট সময়ে মোট বিদ্যুতের মাত্র 1% গ্যাস থেকে উৎপাদিত হলে সেই গ্যাস ভিত্তিক বিদ্যুৎই সামগ্রিক পাইকারি দাম নির্ধারণ করে দেয়, যে দাম সব ধরনের বিদ্যুৎ উৎপাদনকারীকেই পরিশোধ করা হয়। এর ফলে গৃহস্থালী পর্যায়ে বিদ্যুতের দাম বেড়ে যায়। বিশেষ করে ইরান ও ইউক্রেনে চলমান যুদ্ধের কারণে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি আরও প্রকট হয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাজ্যে বিদ্যুতের দাম বেশি হওয়ার আরেকটি বড় কারণ হলো, দেশটি এখনও বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের উপর তুলনামূলক বেশি নির্ভরশীল। 2025 সালে যুক্তরাজ্যের মোট বিদ্যুতের 31% উৎপাদিত হয়েছে প্রাকৃতিক গ্যাস থেকে। অন্যদিকে ফ্রান্সে গ্যাস থেকে এসেছে মাত্র 3% বিদ্যুৎ। দেশটি তাদের মোট বিদ্যুতের 69% উৎপাদন করে পারমাণবিক উৎস থেকে। আবার যুক্তরাষ্ট্রের গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের হার 40% হলেও সেখানে গত 2 দশকে শেল গ্যাস উৎপাদন ব্যাপকভাবে বাড়ায় পাইকারি গ্যাসের দাম যুক্তরাজ্যের তুলনায় অনেক কম, ফলে বিদ্যুতের দামও তুলনামূলক কম থাকে। উচ্চ পাইকারি গ্যাসের দামের পাশাপাশি যুক্তরাজ্যের বিদ্যুৎ বিল বাড়ার আরেকটি কারণ হলো বিদ্যুৎ গ্রিড সম্প্রসারণ ও আধুনিকায়নে বড় বিনিয়োগ। নতুন বায়ু ও সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছে দিতে নতুন বিদ্যুৎ লাইন, সাবস্টেশন এবং গ্রিড অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এই ব্যয়ের আরেকটি অংশ গৃহস্থালী বিদ্যুৎ বিলে যোগ হচ্ছে, ফলে একটি সাধারণ পরিবারের বিদ্যুৎ বিলে নেটওয়ার্ক সংক্রান্ত ব্যয় 6 বছর আগে 136 পাউন্ড থাকলেও এখন তা 250 পাউন্ডে পৌঁছেছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সরকারি ভর্তুকির খরচও বেড়েছে। আগে ভর্তুকি বাবদ খরচ ছিল 127 পাউন্ড, এখন সেটি বেড়ে 159 পাউন্ড হয়েছে। বিশ্লেষকদের মতে, আগামী বছরগুলোতে এই নেটওয়ার্ক ব্যয় আরও বাড়তে পারে। তবে সরকারের আশা, 2030 সালের ক্লিন পাওয়ার নীতি বাস্তবায়ন হলে আন্তর্জাতিক গ্যাস বাজারের উপর নির্ভরতা কমবে। ফলে ভবিষ্যতে পাইকারি বিদ্যুতের দাম এবং গৃহস্থালী বিদ্যুৎ বিল দুটিই তুলনামূলক কম রাখা সম্ভব হবে।